প্রতিটি বছরের মাঝে একটি বিশেষ রাত লুকিয়ে আছে। এমন এক রাত যা অন্য সব রাতের থেকে আলাদা। এই রাত এতটাই পবিত্র এবং মহামান্বিত যে সেই রাতে অগণিত ফেরেশতা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসেন। মহান আল্লাহ এই রাত সম্পর্কে কুরআনে বলেছেন, এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। একটু চিন্তা করে দেখুন, 1000 মাস মানে প্রায় 83 বছরেরও বেশি সময়। অর্থাৎ এই একটি রাতে এবাদত করা যেন টানা 83 বছর এবাদত করার সমান। একজন মানুষ যদি তার পুরো জীবন এবাদতে কাটিয়েও দেয়, তবুও হয়তো সে এই একটি রাতের মর্যাদা সমান পৌঁছাতে পারবে না। এটি কোনো গল্প নয়, এটি আল্লাহর বাণী, যা কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে এবং প্রায় 1400 বছর ধরে মানুষের জন্য এক বড় রহমতের বার্তা হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক মানুষ এই রাতের গুরুত্ব বুঝতে পারে না। কেউ ঘুমিয়ে রাত কাটিয়ে দেয়, আবার কেউ অপ্রয়োজনীয় কাজ আর কথাবার্তায় ব্যস্ত থাকে। তারা বুঝতেই পারে না যে সেই রাতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমত বর্ষিত হতে থাকে এবং মানুষের আগামী 1 বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। এই মহান রাতটির নাম হলো লাইলাতুল কদর, অর্থাৎ তকদিরের রাত, মহামান্বিত রাত, হাজার চাঁদের চেয়েও শ্রেষ্ঠ রাত। আজ আমরা সেই রাতের রহস্য জানার চেষ্টা করব। কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব এই রাতে আসলে কি ঘটে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু একটি রাতের গল্প নয়, এটি এমন একটি রাতের গল্প যা পুরো মানব ইতিহাসকে বদলে দিয়েছে। এই গল্প শুরু হয় আজ থেকে প্রায় 1400 বছর আগে। সময়টা ছিল 1610 খ্রিস্টাব্দ। মাস ছিল রমাদান। মক্কার কাছে একটি পাহাড় আছে যার নাম জাবালে নূর, অর্থাৎ আলোর পাহাড়। সে পাহাড়ের ভেতরে একটি ছোট গুহা রয়েছে যার নাম দেয়া হয় হেরা গুহা। হেরা গুহার ভেতরে এক ব্যক্তি নির্জনে বসে থাকতেন। তার নাম ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তখন তার বয়স ছিল 40 বছর। তিনি পড়তে জানতেন না, লিখতেও জানতেন না, কিন্তু তিনি ছিলেন সত্যের অনুসন্ধানী একজন মানুষ। মক্কার সমাজে তখন মূর্তি পূজা, অন্যায় এবং নিষ্ঠুরতা বেড়ে গিয়েছিল। এসব দেখে তার মন অস্থির হয়ে উঠত। তাই তিনি প্রায়শই এই গুহায় এসে একা একা চিন্তা করতেন এবং সত্যের সন্ধান করতেন। তিনি জানতেন না তিনি ঠিক কি খুঁজছেন, কিন্তু আল্লাহ জানতেন। আর সেই কারণেই আল্লাহ তার জন্য একটি মহান পরিকল্পনা প্রস্তুত করে রেখেছিলেন। এক রাতে সেই গুহার নিস্তব্ধ পরিবেশ হঠাৎ বদলে গেল। হঠাৎ করেই সেখানে উপস্থিত হলেন মহান এক ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিসসালাম। এই আগমন ছিল খুবই শক্তিশালী এবং বিস্ময়কর। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপছিলেন। তিনি বললেন, আমি পড়তে জানি না। তারপর ফেরেশতা তাকে শক্ত করে আলিঙ্গন করলেন, এত শক্তভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন তিনি যেন শ্বাস নিতে পারছেন না। তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। এই ঘটনা 3 বার ঘটল। প্রতিবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি পড়তে জানেন না। তারপর তৃতীয়বার আল্লাহর পক্ষ থেকে সেই মহান শব্দগুলো তার হৃদয়ের ভেতরে ঢেলে দেয়া হলো, এমন শব্দ যা পৃথিবীর ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে। তারপর আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো কুরআনের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। অর্থাৎ পাঠ করুন আপনার সৃষ্টিকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহামান্বিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে আগে জানত না। এই আয়াতগুলো ছিল কুরআনের প্রথম বাণী, আর এই মহান ঘটনা ঘটেছিল সেই রাতেই যা আজ আমরা লাইলাতুল কদর নামে জানি। কিন্তু এটি শুধু একটি ওহী নাজিল হওয়ার ঘটনা ছিল না, এটি ছিল এমন একটি মুহূর্ত যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেয়। সেই রাত থেকে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। আল্লাহ এই রাতে শুধু নবীর জন্য রাখেননি, তিনি এই রাতে পুরো মুসলিম উম্মার জন্য একটি বিশেষ উপহার হিসেবে দিয়েছেন। তাই প্রতি বছর রমজান মাসের শেষ 10 রাতে এই মহামান্বিত রাত ফিরে আসে।
প্রতি বছর যেন আসমান থেকে একটি প্রশ্ন করা হয়, এই বছর কারা এই রাতকে খুঁজবে, কারা আল্লাহর রহমত লাভ করবে। কুরআনে সূরা কদরে আল্লাহ এই রাত সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আমি এটি কদরের রাতে নাজিল করেছি। আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সেই রাতে ফেরেশতারা এবং জিবরাইল তাদের রবের নির্দেশে পৃথিবীতে অবতীর্ণ হয়, আর সেই রাত শান্তিময় ফজর হওয়া পর্যন্ত। এই কয়েকটি আয়াতের ভেতরেই লুকিয়ে আছে বিশাল রহস্য। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমি এটি কদরের রাতে নাজিল করেছি। এখানে এটি বলতে বোঝানো হয়েছে পবিত্র কুরআন। ইসলামী আলেমরা বলেন, এই রাতে কুরআন প্রথমে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নামানো হয়েছিল। এরপর ধীরে ধীরে 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তা নাজিল হয়। এরপর আল্লাহ পাক বলেন, আপনি কি জানেন কদরের রাত কি? এটি একটি বিশেষ প্রশ্ন। এর মাধ্যমে বোঝানো হয়েছে এ রাত এত মহান যে মানুষ নিজের বুদ্ধি দিয়ে এর মর্যাদা পুরোপুরি বুঝতে পারবে না। তারপর আল্লাহ নিজেই এর উত্তর দিয়েছেন, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই একটি রাতে ইবাদত করা যেন 83 বছরের বেশি সময় ইবাদত করার সমান সওয়াবের সুযোগ এনে দেয়। এরপর আসে সবচেয়ে বিস্ময়কর বিষয়। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। তাদের সাথে থাকেন স্বয়ং জিবরাইল আলাইহিসসালাম। হাদিস অনুযায়ী ফেরেশতারা এত বেশি সংখ্যায় পৃথিবীতে নেমে আসেন যে পৃথিবী যেন তাদের দ্বারা ভরে যায়। তারা মুমিনদের ঘিরে রাখেন, তাদের জন্য দোয়া করেন এবং আল্লাহর রহমত ছড়িয়ে দেন। যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করে সেখানে মানুষ কুরআন তেলাওয়াত করে, যেখানে কেউ আন্তরিকভাবে দোয়া করে সেখানে ফেরেশতারা উপস্থিত হন। এই রাতের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, এ রাত সম্পূর্ণ শান্তিময় ফজর হওয়া পর্যন্ত। এই রাতে আল্লাহ বিশেষ প্রশান্তি নাজিল করেছেন। মুমিনদের হৃদয় শান্তিতে ভরে যায়। এরপর প্রশ্ন হলো, এ রাতে আসলে কি নির্ধারণ করা হয়? কুরআনের সূরা দুখানে বলা হয়েছে, এই রাতেই আগামী 1 বছরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করা হয়। কার জন্ম হবে, কার মৃত্যু হবে, কার রিজিক আসবে, কোথায় বিপদ আসবে, এসব বিষয় ফেরেশতাদের দায়িত্ব হিসেবে দেয়া হয়। তখন অনেকের মনে প্রশ্ন আসে, যদি এসব কিছু আগে থেকেই লেখা থাকে তাহলে আমাদের দোয়ার কি মূল্য? এর উত্তর খুব সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। অর্থাৎ আল্লাহ আগে থেকেই জানেন কে তার কাছে দোয়া করবে, আর সেই দোয়ার মাধ্যমেই অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এবার প্রশ্ন আসে, লাইলাতুল কদর আসলে কোন রাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজতে হবে। যেমন 21তম রাত, 23তম রাত, 25তম রাত অথবা 27তম রাত, অন্যথায় 29তম রাত। অনেক সাহাবী মনে করতেন যে 27তম রাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আল্লাহ এ রাতকে নির্দিষ্ট করে দেননি। এর কারণ হলো যাতে মানুষ শুধু এক রাত নয়, বরং পুরো শেষ 10 রাত ইবাদতে কাটায়। এই রাত আমাদের জন্য এক বিশাল সুযোগ। এটি এমন এক রাত যেখানে একজন মানুষ তার জীবনের সব পাপের ক্ষমা চাইতে পারে। এখন প্রশ্ন হলো, এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কি? একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কদরের রাত পাই তাহলে আমি কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ার মাধ্যমে একটি বড় শিক্ষা রয়েছে। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ক্ষমা চাওয়ার ওপর। কারণ যদি আল্লাহ একজন মানুষকে সত্যিকারভাবেই ক্ষমা করে দেন তাহলে সে যেন নতুন করে একটি পবিত্র জীবন শুরু করার সুযোগ পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের মতো
মহান রাত পেয়েও আল্লাহর কাছে ক্ষমা চাইল না, সে সত্যিই বড় ক্ষতিগ্রস্ত। তিনি এমন মানুষদের জন্য আফসোস প্রকাশ করেছেন, এটি কঠোরতা নয়, বরং তার উম্মতের প্রতি গভীর ভালোবাসা থেকেই। কারণ তিনি জানতেন এই রাতগুলোতে আল্লাহ কত বড় রহমত ও ক্ষমা ছড়িয়ে দেন। অথচ অনেক মানুষ সেই সুযোগটি বুঝতেই পারেন না। এই রাত আসার আগেই আমাদের উচিত নিজের পাপের জন্য তওবা করা, মানুষের সাথে ঝগড়া বা মনোমালিন্য মিটিয়ে ফেলা, হিংসা ও অহংকার থেকে হৃদয়কে পরিষ্কার করা। কারণ একটি হৃদয় যদি পাপ ও ঘৃণায় ভরে থাকে, তাহলে সেই হৃদয় আল্লাহর রহমত গ্রহণ করতে পারবে না। এখন কল্পনা করুন, একটি গভীর রাত, চারপাশে সম্পূর্ণ নীরবতা। পৃথিবীর বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়ে আছে, আর আপনি ওযু করে নামাজে দাঁড়িয়েছেন। আপনি হাত তুলে বললেন, আল্লাহু আকবার। সেই মুহূর্তে আপনার দুশ্চিন্তা, ভয় এবং কষ্ট যেন ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। কারণ আপনি এমন একজনের সামনে দাঁড়িয়ে আছেন যিনি সব কিছুর মালিক। আপনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। শব্দগুলো যখন আপনার ঠোঁট থেকে বের হচ্ছে, তখন আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। আপনি হয়তো বুঝতেও পারবেন না কেন আপনার চোখ ভিজে উঠছে, কিন্তু তখন আপনার আত্মা বুঝতে পারে আপনি একজন দুর্বল সৃষ্টি, আর যার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তিনি অসীম দয়ালু ও সর্বশক্তিমান আল্লাহ। আপনি সিজদায় গেলেন, কপাল মাটিতে স্পর্শ করল, আর সেই মুহূর্তে হয়তো আপনার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এর মধ্যে একটি হলো সেই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। লাইলাতুল কদরের রাতে ফেলা চোখের জল আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এ রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর রহমত চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু একটি দুঃখজনক বিষয় হলো, অনেক মানুষ রমজানে ইবাদত করে, কান্না করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু রমজান শেষ হলেই আবার আগের জীবনে ফিরে যায়। নামাজ আবার ছেড়ে দেয়, কুরআন পড়া বন্ধ হয়ে যায় এবং জীবন আবার আগের মতোই হয়ে যায়। এটি হওয়া উচিত নয়। লাইলাতুল কদর শুধু একটি রাত নয়, এটি একটি পরিবর্তনের রাত। এটি সেই রাত যখন একজন মানুষ আল্লাহর কাছে ফিরে এসে তার পুরো জীবন নতুন করে আবার শুরু করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাতের শেষ অংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। একবার ভাবুন, এই ডাক যখন লাইলাতুল কদরের রাতে আসে, তখন সেই মুহূর্ত কত মূল্যবান। তাই যদি আপনি নিজের জীবন পরিবর্তন করতে চান, এই রাতেই দোয়া করুন। যদি কোনো পাপ ছাড়তে চান, এই রাতেই আল্লাহর কাছে সাহায্য চান। যদি আপনার হৃদয়ে কোনো কষ্ট থাকে, এই রাতেই আল্লাহর কাছে তা তুলে ধরুন। শুধু নিজের জন্য নয়, আপনার পরিবারের জন্য, সন্তান এবং পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করুন। মনে রাখবেন, আপনি জানেন না আপনার জীবনে আর কয়টি রমজান বাকি আছে। হয়তো এটি আপনার জীবনের শেষ লাইলাতুল কদরও হতে পারে। তাই এই রাতকে অবহেলা করবেন না। আল্লাহর সামনে দাঁড়ান, তওবা করুন, মানুষকে ক্ষমা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। বারবার বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদরের রহমত লাভ করার তৌফিক দান করেন। তিনি যেন আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা এ রাতে ক্ষমা লাভ করবে। আর তিনি যেন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে একত্রিত করেন। আমিন।